বাবার অসুস্থতা সেরে গেলে রতন আবার মেসে চলে আসলো। বটতলার সেসব ঘটনা প্রায় ভুলেই লেখাপড়ায় মন বসিয়েছে। সামনেই পরীক্ষা, সময় কেটে গেল ব্যস্ততায়। এভাবে লেখাপড়া শেষ, এখন শুধু চাকরির জন্য ছুটোছুটি করা। প্রতিদিন মায়ের সাথে কথা হয় ফোনে। মা প্রায় বলে, আর কতদিন আর শহরে থাকবি বাবা? আয় গ্রামে ফিরে আয়, তোকে কতদিন দেখি না বাবা। ঠিক আছে মা, আমি খুব শীঘ্রই বাসায় ফিরবো। তাই মায়ের আবদার রাখতে মেস বন্ধ করে দিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। প্রতিবারের মতো ব্যাগ গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে গেল। সে যখন ট্রেনে উঠলো প্রায় 6টা বাজে। তার সিট পড়েছে এক বৃদ্ধার পাশে। সারা পথ তার সাথে গল্প করতে করতে কেটে গেল সময়। সে যখন ট্রেন থেকে নামলো তখন রাত প্রায় 10টা। বাজার দোকান সব বন্ধ হয়ে গেছে। দূর থেকে আলো দেখা যাচ্ছে করিম কাকার চায়ের দোকানে। রতনকে অনেকদিন পরে দেখায় করিম কাকা বললেন, কিরে বাজান, রাতুল নাকি? এত রাতে কোথা থেকে ফিরছো? মেস থেকে ফিরছি কাকা। চা খাবে এক কাপ? না কাকা, চা খাবো না। বাজান, গ্রামে তো সন্ধ্যার পরে কোনো গাড়ি পাওয়া যায় না, তা তুমি যেতে পারবে তো? ঠিক আছে কাকা, কোনো সমস্যা না, আমি যেতে পারবো। আসি বলে সে আবার হাঁটা শুরু করলো। চায়ের দোকানের সামনেই করিম কাকার বাড়ি। উনি রতনকে ছোটবেলা থেকেই চেনে, বহুবার ওনার দোকানেও এসেছে। নির্জন রাস্তা, কোনো মানুষজনের দেখা নেই। রতনের গা ছমছম করতে লাগলো। হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে সেই বটতলার সামনে এসে পড়ল। হঠাৎ করে পেছন থেকে কে যেন তার হাত টেনে ধরলো। পেছন ফিরে দেখে 1 বছর আগের সেই পথ আটকানো মহিলা। হয়ে তার হাত পা কাঁপতে লাগলো। সাহস করে জিজ্ঞেস করলো, কি 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 চাও তুমি? উত্তরে সে হাসতে হাসতে বলল, তোমার প্রাণ, সব ছেলেদের প্রাণ। সব ছেলেরা তোমাকে কি করেছে? ছেলে জাতটাই খারাপ। এই গ্রামেরই বধূ ছিলাম আমি। আমার বাবা পনের টাকা না দিতে পারায় আমার বয়স সুনীল আমাকে নির্মম ভাবে মেরেছে, যার জন্য আমার মৃত্যু ঘটে। তাই আমি চাই না আর কোনো ছেলে আর কোনো মেয়েকে নির্যাতন করুক। তোমার সাথে যা হয়েছে তা খুব অন্যায় হয়েছে, কিন্তু তোমাকে এটা ভাবতে হবে, পৃথিবীর সব পুরুষ এক নয়, ভালো খারাপ মিলেই মানুষ। তোমার বরের জন্য তুমি সব পুরুষকে এক ভাবতে পারো না। তুমি এই বটতলা ছেড়ে চলে যাও। রতনের কথা শুনে তার অনুশোচনা হলো। হঠাৎ করেই সে উধাও হয়ে গেল। হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে। রতন দীর্ঘশ্বাস ফেলে এগোতে যাবে, তখন হঠাৎ স্কুটির আওয়াজ। বাবু, বাকি টাকাটা ফিরিয়ে নিন। রতন বুঝতে পারলো সে মানুষ নয়। তাই ওনাকে রতন জিজ্ঞেস করলো, কে আপনি? হা 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 হা, আমি এক গরিব স্কুটি চালক। গভীর রাতে স্কুটি নিয়ে ফেরার সময় এই বটতলায় বাস পড়ে মারা গিয়েছিলাম। সেই থেকে বটতলায় থাকি। সুনায়নার আত্মা কারো পথ আটকালে তাকে বাঁচিয়ে পথ পার করে দেয়াই ছিল আমার দায়িত্ব। তবে আজ থেকে আমি মুক্ত বাবু, আজ থেকে আমি মুক্ত। এটা বলেই লোকটা স্কুটি সহ উধাও হয়ে গেল। সবকিছুই গোলক ধাঁধার মতো লাগলো রতনের কাছে। এই ঘটনার পর থেকে আর কোনো দিন পথ আটকায়নি গভীর রাতে। হয়তো সুনয়নার আত্মা মুক্তি পেয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। থ্যাংক ইউ।